আসসালামু আলাইকুম। আমি শিকদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার পক্ষ থেকে ইঞ্জিনিয়ার সজল শিকদার। ইচ্ছে ছিল আপনাদের সামনে একটি আহ, ভালো কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে শুরু করার। এটি হচ্ছে আমাদের পেজের আপনাদের পেজের শিকদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার পেজের প্রথম ভিডিও। তো আনফরচুনেটলি একটি মর্মান্তিক ব্যাপার নিয়েই আপনাদের সামনে আজকে ভিডিওটি আমাকে করতে হচ্ছে। রিসেন্টলি যে মিয়ানমারে ভূমিকম্পটা ঘটলো আমরা সবাই সেটি ভয়াবহতা আমরা দেখেছি, বিভিন্ন ভিডিও ফুটেজ নিউজ চ্যানেল আমরা সেটি দেখেছি। সেটির মিয়ানমার প্লাস হচ্ছে ব্যাংককে এটার ইম্প্যাক্ট সব থেকে বেশি পড়েছে। আমরা দেখেছি ব্যাংককে 30 তলা একটি বিল্ডিং একেবারে ধসে পড়েছে। বেশ কিছু রোড ব্রিজ একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে। আপনার ভূমিতে বেশ বড় বড় ফাটল দেখা দিয়েছে। একবার কল্পনা করুন যে মাত্র 500 কিলোমিটার দূরে মিয়ানমারের যে ভূমিকম্পের উৎপত্তি স্থলটা ছিল, সেখান থেকে মাত্র 500 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের ঢাকা। এই যে ভূমিকম্পের যে ওয়েভটা, সেটির একটি ফেজ থাকে। এই ফেজটি যদি ব্যাংককের দিকে না থেকে আমাদের দেশের দিকে থাকতো, তাহলে আমাদের এবারে ঈদ সব থেকে করুণ এবং বাজে একটি ঈদে পরিণত হতো। সোজা কথায় ঢাকা শহর সম্পূর্ণ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। কেননা আমাদের অপরিকল্পিত নগরায়ন শহর, ইচ্ছা মতো ভবন নির্মাণ, বিল্ডিং বিএনবিসি কোড মেনে না মেনে কাজ করা, নানান রকমের কারণ রয়েছে। আমরা যখন ইঞ্জিনিয়াররা বিল্ডিং ডিজাইন করতে যাই, তখন মালিকরা সবার আগে বলে যে ইঞ্জিনিয়ার কি দরকার, কন্ট্রাক্টর সাহেবকে বললে তিনি করবেন, ওনার অভিজ্ঞতা অনেক বেশি, অনেক ভালো। ইঞ্জিনিয়ারকে ডাকলে খরচ আরো বেড়ে যায়, ইঞ্জিনিয়ারকে পয়সা দিতে হয়, টাকা দিতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন একটা দুর্ঘটনা ঘটে, আমরা বাংলাদেশে আমাদের এই এরিয়াতে কিন্তু আমরা ভূমিকম্প জোনের বেশ রিস্কি একটা জোনে রয়েছি। আমরা ঢাকা ডিভিশনে, আমরা ময়মনসিংহ ডিভিশনের যে এরিয়াতে আছে, আমরা সম্ভবত সিসমিক জোনে 3 কিংবা 2 তে রয়েছি। খুবই ডেঞ্জারাস অবস্থায় আছে আমাদের এই এরিয়াতে। ভূমিকম্প চান্স অফ প্রবাবিলিটি অনেক বেশি। তো কন্ট্রাক্টর সাহেবের কাছে যেতে হয়। কন্ট্রাক্টর সাহেবের কাছে গেলে উনি ওভার ডিজাইন করে দিলেও কোনো 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 সময় দেয়, আবার কোনো মালিক বলেন যে আমাকে খরচ কমিয়ে দিন। সেক্ষেত্রে ওনারা খরচ কমিয়ে এমন অবস্থায় নিয়ে আসে, তখন একটি দুর্ঘটনা ঘটে যায়। ইভেন ইঞ্জিনিয়ারকে দিয়েও যদি করানো হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জিনিয়ার যেভাবে ডিজাইন দিয়েছে সেভাবে বাস্তবে করা হচ্ছে না। যেখানে যে পরিমাণে রিভার দেওয়ার কথা ডিজাইনে দেওয়া আছে, সে পরিমাণ দেওয়া হচ্ছে না, কমিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছে মতো। সবকিছু নিজেদের মতো করে নিচ্ছে মিস্ত্রিদের কথায়, কন্ট্রাক্টরের কথায়। এরপর যখন দুর্ঘটনা ঘটে, তখন সবার আগে ডাকে হচ্ছে ইঞ্জিনিয়ারকে। এই ইঞ্জিনিয়ারকে নিয়ে আসো, ইঞ্জিনিয়ারকে আগে বলে ঢুকাও। এই কারণে আমরা বলি যে আপনারা টোটাল ডিটেইল অ্যাসেসমেন্ট ডিজাইনে আপনারা কাজ করুন। এমনিতেই আপনার খরচটা অনেক সেভ হয়ে যাবে। একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে যদি আপনারা কাজ করান, সেক্ষেত্রে আপনার আহ 2-3টে জিনিস খুবই একেবারে উম কি বলবো এটা, যে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার ভবনের বা বিল্ডিং এর স্থায়িত্ব। আপনি শিওর যে আপনি অ্যাসেসমেন্ট করে আসছেন, মানে আপনি একটি অ্যানালাইসিস বিশ্লেষণ করে আসছেন যে আমার ভবনের কি পরিমাণ ক্যাপাসিটি আছে এবং আমি কি দিয়ে কি কাজ করেছি, এটি নিশ্চিত থাকবেন। এবং সেদিক থেকে আপনার ভবনের নিরাপত্তা, স্থায়িত্ব বাড়বে। এবং ওভার ডিজাইন যেটা বলা হয়, যে যেখানে যা লাগবে না তার থেকেও বেশি কিছু যখন বেশি ইউজ করা হয়, সেটাও ইঞ্জিনিয়ার দিয়ে করলে আপনাদের লাগছে না। এই দিক থেকে আপনাদের খরচটা বেঁচে বেঁচে যাচ্ছে। এমনকি আপনারা যদি ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কোনো একটা সাইট বা কনস্ট্রাকশন সাইট যদি আপনারা কমপ্লিট করেন, সেক্ষেত্রেও দেখা যায় যে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে স্মার্টনেস আছে, সেখান থেকে তাদের পরামর্শেও আপনাদের খরচটা অনেকাংশে বেঁচে যায়। আহ বিষয়টা এমন নয় যে ইঞ্জিনিয়ার নিয়ে আসলে আপনার খরচটা বেড়ে যায়, বরং ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করলে আপনার খরচটা আরো কমে আসে। আর আপনার ভবনের স্থায়িত্ব, আপনার জীবনের মূল্য, আপনার কষ্ট অর্জিত যে টাকা, সেটির একেবারে সাশ্রয়ী যে ব্যবহারটা, যথাযথ যে ব্যবহারটা, সেই ব্যবহারটাই হয়। তো আশা রাখবো আপনারা
শিকদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পাশে থাকবেন এবং আপনারা ভবিষ্যতে একটি সুন্দর পরিকল্পিত শহর, বিশেষ করে আমাদের শহর সখীপুর একটি সুন্দর নগরায়নে আমরা পরিকল্পিত নগরায়নে আমরা পরিণত করতে পারবো আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে। এবং আমরা সবাই বিবেক বুদ্ধি সম্পন্ন লোক, আমরা সবাই সচেতন লোক, আমরা সেভাবেই ভবিষ্যতে একটি সুন্দর নগর যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দিয়ে যেতে পারি সে আশাই করি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমাদের শিকদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট পেজের সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।